আজকাল প্রিয় শিক্ষার্থী, সবাইকে শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছো। আজ আমি সুনীতি সর্দার, প্রভাষক, পদার্থবিজ্ঞান, ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজ। আমি তোমাদের আজকে উচ্চ মাধ্যমিকের পদার্থবিজ্ঞান প্রথম পত্রে দ্বিতীয় অধ্যায় ভেক্টর, এখান থেকে এর আগে ক্লাস নিয়েছি কয়েকটা। আজকে তোমাদের ক্লাস নিলাম ভেক্টর। দুইটা ভেক্টর রাশি একই সময়ে একই বিন্দুতে ক্রিয়া করলে তাদের যোগফল বা লব্ধি এবং তার দিক নির্ণয় শিখছিলাম। আমরা সেখান থেকে দুইটা ভেক্টর রাশি সেই যোগের থেকে কিছু বিশেষ ক্ষেত্র আছে, সেইটা আজকে আলোচনা করব। দেখো, আমরা কি বলেছিলাম, একই সময়ে একই জাতীয় বা সমজাতীয় দুটি ভেক্টর রাশি সামান্তরিকের সন্নিহিত বাহু ধরে কি করছিলাম, যোগ করেছিলাম। সামান্তরিকের সন্নিহিত বাহু ধরে ও আমাদের একটা বিন্দু, এই বিন্দুতে কি করা হয়েছে, একই জাতীয় দুটি ভেক্টর রাশি পি এবং কিউ। যদি বল হয় তাহলে অবশ্যই বল হবে, আর যদি বেগ হয় অবশ্যই কি হবে, দুইটা বেগ হবে। একটা বেগ একটা বল এরকম হতে পারবে না। তা কি করতে হবে, একই জাতীয় বা সমজাতীয় দুটি ভেক্টর রাশি একই সময়ে ক্রিয়া করতে হবে। একই সময়ে ক্রিয়া করলে তাদের যে লব্ধি ভেক্টরটা আমরা বের করছিলাম এবং লব্ধি ভেক্টরের দিক নির্ণয় করছিলাম। আমরা কি করছিলাম, লব্ধি ভেক্টরের দিক। তা ওখান থেকে আমরা একটু শিখব সেই লব্ধি ভেক্টরটা বলা হয়েছিল কি, যে বিন্দুতে ক্রিয়া করবে ঠিক সেই বিন্দু থেকে সামান্তরিকের যে কর্ণ হবে সেই কর্ণ বরাবর ক্রিয়া করবে। এইটার মধ্যে কি ছিল, লব্ধি ভেক্টর। এই কোণ হচ্ছে আলফা আর পি ভেক্টরের সাথে কি ছিল, থিটা। এটা এভাবে আমরা দুটি ভেক্টর রাশি আর এর মান বের করছিলাম আর থিটার মান বের করছি। তাসও এই যে দুটি ভেক্টর রাশির যোগের বিশেষ ক্ষেত্র, যদি আমাদের এই আলফার মান 0 ডিগ্রি হয় তাহলে কেমন, আলফা ইকুয়াল টু 0 ডিগ্রি করতে কেমন হবে, আমাদের কি হবে, পি ভেক্টর, এটা যদি পি ভেক্টর হয় আর এটা কিউ ভেক্টর কি থাকবে, একই দিকে ক্রিয়া করবে। যখন আলফা ইকুয়াল টু 0 তখন কি হবে, পি ভেক্টর এবং কিউ ভেক্টর দুইটা একই জাতীয় ভেক্টর একই দিকে, সে বাম থেকে ডান দিকে আমরা ধরে নিলাম ক্রিয়া করছে। তখন এই ভেক্টর দুটির লব্ধি ভেক্টর কেমন হবে সেটা আমরা শিখব। যেমন আমরা লব্ধি ভেক্টরের সূত্র কি জানতাম, ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 PQ cos আলফা, এটা আমরা জানতাম। তাহলে দেখো এখানে আলফা মান কত, 0 ডিগ্রি। তাহলে কি লিখতে পারি, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2PQ cos 0 ডিগ্রি। আমরা cos 0 ডিগ্রি সমান কি জানি, অবশ্যই 1 cos 0 1, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2PQ আমাদের হবে। এটা সমান আমরা কি লিখতে পারি, পি প্লাস কিউ এর হোল স্কোয়ার ইকুয়াল টু পি প্লাস কিউ। অতএব আর লব্ধি ভেক্টর কি পেলাম, মান, লব্ধি ভেক্টরের মান আমরা কি পেয়েছি, পি প্লাস কিউ। এটা কি হলো, যখন একই জাতীয় দুটি বা সমজাতীয় দুটি ভেক্টর তখন একই দিকে ক্রিয়া করে, তাদের তখন লব্ধি ভেক্টরের মানটা হবে কি, দুইটি ভেক্টরের যোগফল। এবার দিকটা কেমন হবে, আমরা কি জানতাম, ট্যান থিটা কি জানি, আমাদের কিউ সাইন আলফা পি প্লাস কিউ cos আলফা। তাহলে আমাদের এটা কি
সাইন 0 কত, সাইন 0 0, আর এটা তো 1, তাহলে এই উপরেরটা 0 হয়ে যাচ্ছে, আমাদের উপরেরটা 0 বাই পি প্লাস কিউ আসছে, তাহলে সমান 0। তাহলে আমাদের থিটা ইকুয়াল টু কত ডিগ্রি আসছে, 0 ডিগ্রি। তাহলে আমরা কি পেলাম, দেখো দুটি ভেক্টর যখন একই দিকে ক্রিয়া করবে তখন তাদের লব্ধি হবে ভেক্টর দুটির যোগফল, আর দিক হবে কি 0 ডিগ্রি। মানে আমাদের যে দুটি ভেক্টর যেদিকে ক্রিয়া করছে আমাদের দিকও হবে সেই দিকে, লব্ধি ভেক্টরের দিকটা হবে কোন দিকে, দুটি ভেক্টরের যেদিকে ক্রিয়া করছিল সেদিকেই আমাদের লব্ধি ভেক্টরের দিক হবে, আর এর দিকও আমাদের লব্ধি ভেক্টর আর এর দিকও হবে এদিকে। তাহলে আমরা কি শিখলাম, যখন একই জাতীয় দুটি ভেক্টর একই দিকে ক্রিয়া করে তখন তাদের লব্ধি ভেক্টর হবে পি প্লাস কিউ, আর তার দিক হবে লব্ধি ভেক্টরের দিক হবে ওই দুটি ভেক্টর যেদিকে ক্রিয়া করছে সেই দিকে। এখন যদি এটা তো আলফা ইকুয়াল টু 0 ডিগ্রি মানে একই দিকে, এবার যদি এরকম হয় দেখো আলফা ইকুয়াল টু 180 ডিগ্রি, কত বললাম 180 ডিগ্রি। 180 ডিগ্রি মানে কি, আগে ছিল একই দিকে, আমাদের যদি এদিকে পি ভেক্টর হয় আর তাহলে কি হবে, তার উল্টা দিকে হবে কিউ ভেক্টর, এদিকে পি ভেক্টর হলে এদিকে হবে কিউ ভেক্টর, তাহলে আমাদের মধ্যবর্তী কোণ হবে 180। তাহলে তখন আলফার মান কত আমাদের 180 ডিগ্রি, 180 ডিগ্রি। 180 মান কত, cos 180 মাইনাস 1, তাহলে এটা তখন কি হয়ে যাবে মাইনাস, আমাদের এটা কি আসবে তখন এটা হয়ে যাবে মাইনাস, এটা ভ্যারিজার্স দিয়ে দিলাম, তার কারণ আবার কি আসছে, আমরা তো জানি না যে পি ভেক্টর বড় না কিউ ভেক্টর বড়, এই কারণে আমরা পি ভ্যারিজার্স কিউ দিলাম। তাহলে আমাদের যখন দুটি ভেক্টর বিপরীত দিকে, সমস্ত দুটি ভেক্টর বিপরীত দিকে ক্রিয়া করবে তখন তাদের লব্ধির মান আসবে কি দুটি ভেক্টরের বিয়োগফল, দুটো ভেক্টর বিয়োগ করলে যেটা আসবে সেটা হচ্ছে লব্ধির মান। এবার তাহলে দিক কি আসবে, দিক দেখো tan থিটা ইকুয়াল টু কিউ সাইন আলফা বাই হচ্ছে পি প্লাস কিউ কস আলফা সমান কত, কিউ সাইন 180 ডিগ্রি বাই হচ্ছে পি প্লাস কিউ কস 180, এটা সমান কত 0, তাহলে 0 বাই হচ্ছে পি মাইনাস কিউ সমান কত 0। তাহলে অতএব থিটা ইকুয়াল টু কি আসছে 0 ডিগ্রি বা তাহলে কি করতে পারে 180 ডিগ্রি। তাহলে 0 বা দুটি ভেক্টরের বিয়োগ করলে মানে দুটো ভেক্টর যদি দুদিকে বিপরীত দিকে ক্রিয়া করে তাদের লব্ধি ভেক্টরের মান হবে দুটি ভেক্টরের বিয়োগফল, আর তাদের দিক হবে 0 ডিগ্রি বাই, তো মানে আমাদের কখনো ভেক্টর নেগেটিভ হতে পারে না, তাহলে সব সময় কি হবে বড় ভেক্টর থেকে আমাদের দ্বিতীয় ভেক্টরটা বিয়োগ ছোট ভেক্টর বিয়োগ করব, আর দিক হবে সব সময় বড় ভেক্টরের দিকে। আমাদের যখন নেগেটিভ হবে তখন তার দিকটা হবে অবশ্যই বড় ভেক্টর যেটা থাকবে সেই ভেক্টরের দিকেই আমাদের লব্ধির দিক আসবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি কখন ভেক্টর দুটির যোগফল ম্যাক্সিমাম হবে, কখন মিনিমাম হবে, যখন দুটি ভেক্টরকে আমরা কি করবে একই দিকে ক্রিয়া করবে, তখন আমাদের কি ছিল লব্ধি ভেক্টরের মান r ইকুয়াল টু p প্লাস কিউ, দুটি ভেক্টরের যোগফল, তাহলে এটা কি ম্যাক্সিমাম, এটা হচ্ছে ম্যাক্সিমাম। আর এটা কি আসছে দুটি ভেক্টরের বিয়োগ সমান কি আসছে p ভ্যারিজার্স কিউ, মানে দুইটা বিয়োগ, তাহলে এটা হচ্ছে মিনিমাম, এটা হচ্ছে মিনিমাম। যখন দুটি ভেক্টরকে আমরা যোগ করব তখন ওই লব্ধি ভেক্টরটা পাবো সর্বোচ্চ, আর যখন দুটি ভেক্টরকে বিয়োগ করব
তখন পাবো সর্বনিম্ন। এটা তো গেল দুইটা ভেক্টর একই দিকে ক্রিয়া করলে আর হচ্ছে বিপরীত দিকে ক্রিয়া করলে। যদি এমন হয় দুটি ভেক্টরের মান একই, মানে মান একই বলতে কি বোঝায়, আমাদের পি একটা ভেক্টর কিউ একটা ভেক্টর বলা হয়েছে, তাই এখানে যদি পি ভেক্টর আর কিউ ভেক্টর একই রকম হয়, মানে পি ভেক্টর ইকুয়াল টু কিউ ভেক্টর হয়, তখন আমাদের দিক কেমন হবে, tan থিটা ইকুয়াল টু কিউ সাইন আলফা বাই কি হবে পি প্লাস কিউ কজ আলফা। এখানে বলা হচ্ছে পি আর কিউ একই, তাহলে ওদের মান একই, যদি একই করে দিই তাহলে আমাদের এখানে কিউ সাইন আলফা বাই হচ্ছে কিউ যোগ কিউ কজ আলফা ইকুয়াল টু সাইন আলফা বাই হচ্ছে 1 প্লাস কজ আলফা। এটাকে আমরা কি লিখতে পারি, সাইন আলফাকে লিখতে পারি কি 2 সাইন আলফা বাই 2 কজ আলফা বাই 2, আর এটাকে কি লিখতে পারি 1 প্লাস কজ আলফা 2 কজ স্কয়ার আলফা বাই 2। এটা আমরা জানি, এটা আমরা লিখতে পারি। তাহলে দেখো এখান থেকে কি আসছে, এখানে 2 cos আলফা কেটে গেলে থাকে কি sin আলফা বাই 2 বাই হচ্ছে cos আলফা বাই 2 ইকুয়াল টু কি লিখতে পারি tan আলফা বাই 2। অতএব দেখো tan থিটা, এটা কি tan থিটা, তাহলে আমরা কি লিখতে পারি এখন, অতএব থিটা ইকুয়াল টু আলফা বাই 2। তাহলে আমাদের কি আসছে, দুটি ভেক্টরের মান যখন একই হবে, দুটি ভেক্টরের মান যখন আমাদের একই হবে তখন কি আসবে, আমরা এই যে টি তৈরি করতে গেলে এরকম এই বিন্দুতে এখান থেকে পি এদিকে এটাও কি হবে, তাহলে যদি এখানে ধরো কিউ দিলাম, আমি কিউ ধরছি, তাহলে এখানে দুটাই কিউ, এটাও বিন্দু। আমাদের লব্ধিটা এর মধ্যবর্তী কোণ হচ্ছে কি হবে, তখন এটা যদি আলফা হয় আলফা, আর লব্ধির দিকটা অবশ্যই দুইটা ভেক্টরকে কি করবে সমদ্বিখণ্ডিত, যে কোণ হবে আলফা কোণকে সমদ্বিখণ্ডিত করবে, সমদ্বিখণ্ডিত করবে। দেখো হচ্ছে আমাদের যদি আলফা হয় আর এটা হবে থিটা, থিটা ইকুয়াল টু হবে আলফা বাই 2। তাইলে আমরা কি শিখলাম, যখন দুটি ভেক্টর মান একই হবে p ইকুয়াল টু q হবে, এরকম যদি হয় দুটি ভেক্টর মান একই হলে তাহলে তাদের লব্ধি, যে লব্ধি ভেক্টর হবে, লব্ধি ভেক্টরের দিকটা হবে তাদের দুটা ভেক্টরের সমদ্বিখণ্ড, যে কোণে থাকবে আলফা কোণের সমদ্বিখণ্ড বরাবর যাবে। এটা আমরা ভেক্টরে দুটি ভেক্টরের যোগের থেকে পেতে পারি এই বিশেষ ক্ষেত্রে যখন দুটি কোণ এভাবে থাকবে। আচ্ছা, আমরা সমদ্বিখণ্ডের ক্ষেত্রে যোগ পেয়েছি যে তাদের কর্ণ বরাবর সন্নিহিত বাহুকারে যে কর্ণ বরাবর, সেটা আমরা কি পেয়েছি, আমরা লব্ধি ভেক্টর আর কর্ণ আমরা যোগ বের করছি। এখন দেখো সমদ্বিখণ্ডের এই বরাবর আরেকটা কর্ণ আছে, এই যে সমদ্বিখণ্ডের কয়টা কর্ণ, দুটো কর্ণ, তাহলে সমদ্বিখণ্ডের এই আরেকটা কর্ণ আছে, এটা যদি টি হয়, লব্ধি টি হয়, তাহলে এটা কিন্তু কি হবে আমাদের পি ভেক্টর কিউ ভেক্টর এই দুটার
যোগ যোগ করে আমরা কি পেয়েছি, এই লব্ধি ভেক্টর আর পেয়েছি। আর সমান্তরিকের যে কর্ণটা আছে আর একটা কর্ণ, সেই কর্ণটা হবে কি আমাদের এই পি ভেক্টর আর কিউ ভেক্টরের বিয়োগফল। সেটা কেমন দেখো, এটা যদি হয় তাহলে আমরা ত্রিভুজের সূত্রতে জানি কি বিপরীত ক্রমে, তাহলে পি ভেক্টর প্লাস টি ভেক্টর ইকুয়াল টু কিউ ভেক্টর, ত্রিভুজ সূত্রের থেকে জানি এটা। তাহলে এটাকে আমাদের লব্ধি ভেক্টর টি ইকুয়াল টু কি লিখতে পারি, কিউ ভেক্টর মাইনাস টি ভেক্টর। এখান থেকে আমরা বিয়োগ দুটা ভেক্টরে বিয়োগ করতে পারি। আসো এবার আসো আমরা শিখব হচ্ছে একটা ভেক্টর, এটা তো আমরা দুটা ভেক্টর যোগ করলাম। এখন একটা ভেক্টরকে উপাংশে কম্পোনেন্ট বা উপাংশে কিভাবে ভাগ করা যায়, আর এই উপাংশটা আমাদের কিন্তু ফিজিক্সের সমস্ত অধ্যায় পরবর্তী অধ্যায়গুলোতে খুব কাজে লাগে এবং অনেক কাজে লাগে। আর সে কারণে উপাংশটা আমাদের জানতে হবে। উপাংশটা কি, উপাংশ হচ্ছে একটা ভেক্টর বা মূল ভেক্টরকে তার বিভিন্ন অংশে বিভাজিত করাটাকে বলা হয় ওই মূল ভেক্টরের উপাংশ। কি বললাম, উপাংশকে আমরা একটা ভেক্টর বা মূল ভেক্টরকে বিভিন্ন অংশে ভাগ করলে যে ভেক্টর পাই সেই ভেক্টরটাকে বলা হচ্ছে মূল ভেক্টরের উপাংশ। কিরকম আমরা এর আগে দেখেছি, এখান থেকে আমাদের যদি পি কিউ এই বরাবর একটা ভেক্টর আছে, পি কিউ বরাবর আমাদের যদি এ একটা ভেক্টর হয়, এই ভেক্টরকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করলাম। এখান থেকে একটা, এটা একটা, এদিকে একটা, তারপরে এভাবে। তাহলে এটাকে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, এটা কি ডি ভেক্টর। তাহলে আমাদের টোটাল এ ভেক্টর সমান কি পাচ্ছি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর। তাহলে এটা একটা এ হচ্ছে এ ভেক্টরের উপাংশ, বি হচ্ছে এ ভেক্টরের উপাংশ, এই চারটা করা হয়েছে, এই চারটা হচ্ছে এ ভেক্টরের উপাংশ। একটা ভেক্টরের উপাংশ আমাদের অনেকগুলো হতে পারে, একটা ভেক্টরের উপাংশ আমাদের অনেকগুলো হতে পারে। আবার একটা ভেক্টরের উপাংশ শুধুমাত্র দুইটা হয়। সেটা কেমন, সেটা আমাদের যখন একটা ভেক্টরকে লম্ব বরাবর ভাগ করা হবে, একটা ভেক্টরকে যখন লম্ব বরাবর ভাগ করা হবে তখন শুধুমাত্র আমরা দুইটা উপাংশ পাবো। এটা কিরকম, ধরো আমাদের একটা ভেক্টর এটা বল একটা ভেক্টর, এই ভেক্টরকে উপাংশে ভাগ করতে বলা হচ্ছে, শর্ত বলা হচ্ছে লম্ব বরাবর। তাহলে লম্ব বরাবর উপাংশে ভাগবে, লম্ব বরাবর বলতে কি আমাদের আনুভূমিক হচ্ছে এক্স অক্ষ ধরে নিলাম, এটা হচ্ছে এক্স অক্ষ, এক্স অক্ষ, আর এদিকে হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে আমাদের এই এর যে ভেক্টরটা আছে, এই ভেক্টরটাকে আমাদের দুইটা উপাংশে লম্ব উপাংশে ভাগ করতে হবে। সেটা কিভাবে, সেটা করতে গেলে দেখো এই ভেক্টরটা আমাদের এক্স অক্ষের সাথে ধরুন আমি একটা কোণ উৎপন্ন করছি, আলফা কোণ। কি বলা হচ্ছে, এই ভেক্টরটা আমাদের এক্স অক্ষ বরাবর একটা কোণ উৎপন্ন করলো, আলফা কোণ। এখন এই ভেক্টর থেকে আমরা এক্স অক্ষের উপরে একটা লম্ব অঙ্কন করব। উপাংশ হবে ওই লম্বের থেকে এই যে বিন্দু, এই বিন্দুর যে দূরত্ব, এটা হচ্ছে তার একটা উপাংশ, এক্স অক্ষ বরাবর ওয়াই এর উপাংশ। তাহলে এখান থেকে হলো, এখন আমাদের এটা যদি ও হয়, এটা বি, ও বি সমান আমাদের বের করতে গেলে কি করতে হবে, অবশ্যই cos আলফা আমরা ও বি মান বের করব। ও বি সমান কি, ও বি সমান আমরা কি জানি,
সমান f cos আলফা। এরপর আমাদের x অক্ষ বরাবর যে উপাংশ লম্ব উপাংশে ভাগ হয়েছে সেই উপাংশটুকু কি পাচ্ছি x এর cos আলফা। এবার দেখো y অক্ষ বরাবর সে কতটুকু উপাংশ পাবো, এইখান থেকে এই বিন্দু থেকে এখান থেকে আবার একটা লম্ব অঙ্কন করব আমরা, এটাকে সি। তাহলে আমাদের এসি মান এইটুকু, এটা এখন আমাদের এই লম্ব বলতে এইটুকু ধরে নিলাম ওয়াই ওসি মান লেটা এবি মান পাই। তাহলে আমাদের এই যে এ বি বা ওসি সমান কি, সমান হচ্ছে এ সাইন আলফা। তাহলে ওসি সমান কি আসছে আমাদের ওয়াই, তাহলে ওয়াই ইকুয়াল টু এ সাইন আলফা। আমাদের ওয়াই অক্ষ বরাবর এফ ভেক্টরে ওয়াই অক্ষ বরাবর এফ ভেক্টরে যে উপাংশ পাবো সেটা হচ্ছে এফ সাইন আলফা, এফ সাইন আলফা। তাহলে কি পেলাম আমাদের এফ একটা ভেক্টর, এই ভেক্টরকে লম্ব বরাবর দুইটা উপাংশে ভাগ করছি। কিরকম দেখো এক্স অক্ষ বরাবর ওয়াই, আমাদের এক্স আর ওয়াই এই যে এক্স আর এই যে ওয়াই এই অংশটুকু কি আছে ও বিন্দুতে বা মূল বিন্দুতে কি আছে লম্ব আছে, এই জন্যই বলা হয়েছে এটা লম্ব উপাংশ। তাহলে আমাদের কোণ উৎপন্ন করছে কি এক্স অক্ষ বরাবর, তাহলে সেই বরাবর আমরা কি পেয়েছি x ইকুয়াল টু f cos আলফা, আর y অক্ষ বরাবর আমরা কি পেলাম y ইকুয়াল টু a sin আলফা। তাহলে আমরা মনে রাখবো এটা যে বরাবর আমাদের কোণ থাকবে সেখানে হচ্ছে cos, আর যে বরাবর কোণ থাকবে না সেটা হচ্ছে sin। যদি এমন হয় আমি তো x অক্ষ বরাবর ধরেছি কোণ, যদি y অক্ষ বরাবর একটা কোণ ধরি এটা কোণ ধরি, তাহলে আমাদের কি হবে এটা কোণে এক্ষেত্রে আমাদের কোণ হচ্ছে এটা, আমাদের এটা তখন কি হয়ে যাবে এখান থেকে এটা লম্ব, তখন আমাদের এইটার মান y কত তখন কি আসবে বলতো, তখন আসবে a cos বিটা, আর x ইকুয়াল টু তখন আসবে কি a sin বিটা। ঠিক আছে, এটা আমাদের নির্ভর করবে কোনটা কোন অক্ষ বরাবর নেওয়া হচ্ছে। এই বলের সাথে যে বলটাকে আমরা উপাংশে ভাগ করব ওই বলটা কোন অক্ষ বরাবর কোণ আছে সেই কোণের উপরে আমাদের এই উপাংশ দুটো আসবে। তাহলে আমরা কি পেলাম, আগে দেখছি একটা ভেক্টরকে বহু অনেকগুলো দুইয়ের অধিক উপাংশে ভাগ করা যায়, আর একটা ভেক্টরকে উপাংশে ভাগ করা যায় কি লম্ব ভাবে। আর এই জিনিসটা আমাদের ফিজিক্সে ম্যাক্সিমাম চ্যাপ্টারতেই কাজে লাগবে, বোঝা গেছে। এখন আসো একটা আমরা যদি অঙ্ক করি এর হিসেবে যে কোন স্থানে বায়ু আমাদের এই ঘরের ভিতরে ধরো কোন একটা স্থানে বায়ু প্রবাহিত হচ্ছে, বায়ুটা কি বলা হচ্ছে পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণ করে, পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণ করে আমাদের কি হচ্ছে বায়ুটা প্রবাহিত হচ্ছে। বায়ুর বেগ ধরলাম পূর্ব, তাই আমি কি বলেছি পূর্ব দিকের সাথে, তাহলে এটা পূর্ব দিকের সাথে এদিকে বায়ু প্রবাহিত হচ্ছে, এটার বেগ নিচ্ছি, বেগের মান হচ্ছে 25 মিটার পার সেকেন্ড। এই বেগে প্রবাহিত হচ্ছে এবং বেগটা পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণে, 30 ডিগ্রি কোণে উত্তর দিকে, 30 ডিগ্রি কোণে উত্তর দিকে যাচ্ছে, উত্তর, তাই তো এই 30 ডিগ্রি কোণে
উত্তর দিকে প্রবাহিত হচ্ছে। বায়ুর বেগের পূর্ব উত্তর উপাংশের মান বের করো। আমি কি বললাম দেখো, কোনো স্থানে বায়ু প্রবাহিত হচ্ছে, সে বায়ুটা কীভাবে পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি বা 30 ডিগ্রি কোণে প্রবাহিত হচ্ছে, কত বেগে 25 মিটার পার সেকেন্ড বেগে প্রবাহিত হচ্ছে। তাহলে পূর্ব এবং উত্তর দিকের বেগের উপাংশ, আমাদের এই যে বেগ, এই বেগের পূর্ব দিকের উপাংশ আর কোন দিকে উত্তর দিকের উপাংশ বের করতে হবে। তাইলে দেখো আমাদের বেগ কোন করতেছি কোন দিকে, পূর্ব দিকের সাথে। কোন করেছে কোন দিকে, পূর্ব দিকের সাথে। তাহলে পূর্ব দিকের সাথে হলে আমাদের কি হবে, x ইকুয়াল টু পূর্ব দিকের উপাংশ বেগে বের করতে হবে, বেগের পূর্ব দিকের উপাংশ ভি ই ইকুয়াল টু, আর বেগের উত্তর দিকের উপাংশ, এই দুটা বের করতে হবে। তাহলে বেগের পূর্ব দিকের উপাংশ কি আসছে, ভি cos 30, আর হচ্ছে ভি এন ইকুয়াল টু ভি সাইন 30 ডিগ্রি। তো এখানে মান বসাও, ভির মান কত 25 ইন্টু cos 30, আর এখানে 25 ইন্টু সাইন 30। এর মান বসালে যেটা আসবে এই দুটোই হচ্ছে রেজাল্ট। আমরা এভাবে কোনো ভেক্টরের উপাংশ বের করতে পারি। এবার আসো, যদি দুইটা ভেক্টরের আমাদের লম্ব না, এক ভেক্টরের উপাংশ, দুটো উপাংশ বের করতে বলবো, লম্ব বরাবর হয়, তাহলে সেক্ষেত্রে কেমন ভেক্টর বিভাজনটা কেমন হবে, আমরা একটা ভেক্টর, ঠিক আছে, ভেক্টরটা ধরলাম আর ভেক্টর, এই ভেক্টরকে দুটো উপাংশে ভাগ করব। পি দিকে পি একটা উপাংশ আর কিউ একটা উপাংশ। এই ভেক্টরটা পি উপাংশের সাথে আলফা আর এ উপাংশের সাথে বিটা কোণ করছে। তাহলে সমান্তরাল ও এ বি সি। এখন এই ভেক্টরের উপাংশ কি, পি একটা উপাংশ কিউ একটা উপাংশ। এক্ষেত্রে আমাদের উপাংশ দুটির মান কেমন হবে, পি এই উপাংশের মান আর কিউ উপাংশের মান, সেক্ষেত্রে আমাদের কি হবে দেখো, এটা যদি বিটা কোণ হয় অবশ্যই একান্তর কোণ হিসাবে এটা কি আমরা জানি, এটাও বিটা কোণ হবে, যেহেতু সমান্তরাল বাহু, তাহলে অবশ্যই এটা আমাদের যদি সি ও বি কোণ সমান বিটা কোণ যদি হয়, তাহলে অবশ্যই ও বি এ কোণ সমান বিটা কোণ হবে। এটা আলফা, এটা যদি বিটা কোণ হয় তাহলে এ কোণ, এই কোণটা কি আসবে, এই কোণটা আসবে অবশ্যই 180 ডিগ্রি মাইনাস কি হবে আলফা প্লাস বিটা। এ কোণ সমান আমাদের কি আসছে, তাহলে আমি সংক্ষেপে লিখলাম এ কোণ সমান 180 মাইনাস আলফা প্লাস বিটা, এটা আসবে। তাহলে আমরা ত্রিভুজ সূত্রের থেকে আমরা কি লিখতে পারি, দেখো ও এ বি, এই ত্রিভুজ থেকে লিখতে পারি, কি লিখতে পারি দেখো, ও এ সমান সাইন বিটা।
এ বি সমান সাইন আলফা ইকুয়াল টু ও বি বাই হচ্ছে সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা। এটা লিখতে পারি আমরা ত্রিভুজ সূত্রের থেকে এটা লিখতে পারি। তাহলে এটাকে আবার একটু লিখি। ও এর সমান কি পি বাই হচ্ছে সাইন বিটা ইকুয়াল টু এ বি সমান কি কিউ বাই হচ্ছে সাইন আলফা। ও এর সমান হচ্ছে আর এটাকে সাইন আলফা প্লাস বিটা লিখতে পারি। তাহলে আমাদের কি আসলো অতএব পি সাইন বিটা ইকুয়াল টু আর সাইন আলফা প্লাস বিটা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি পি ইকুয়াল টু লিখতে পারি আর সাইন বিটা বাই হচ্ছে সাইন আলফা প্লাস বিটা। এটা আমরা লিখতে পারি একটা উপাংশ পি উপাংশ সমান আমরা এটা লিখতে পারি। তারপরে এটা সমান কি কিউ সাইন আলফা ইকুয়াল টু আর সাইন আলফা প্লাস বিটা। তাহলে আমরা একইভাবে কিউ ইকুয়াল টু লিখব আর সাইন আলফা বাই হচ্ছে সাইন আলফা প্লাস বিটা একটা উপাংশ। তাহলে আমরা দুটো উপাংশ পেয়ে গিয়েছি। দেখো যদি একটা ভেক্টরকে দুইটা কোণে আমরা ভাগ করি, একটা উপাংশের সাথে আলফা কোণ আর একটা উপাংশের সাথে বিটা কোণ, সেক্ষেত্রে আমরা যে দুটো উপাংশ পাবো সেই উপাংশ দুটির মান কেমন পাবো এ আর সাইন বিটা বাই হচ্ছে সাইন আলফা প্লাস বিটা। তারপর হচ্ছে আরেকটা উপাংশ কিউ সেটা পাবো সাইন। তাহলে যে পাশে আলফা কোণ ছিল সেই পাশের উপাংশে কি পেয়েছি সাইন বিটা পেয়েছি, আর যে পাশে বিটা ছিল সেই পাশের উপাংশের মান কি পাচ্ছি আলফা, কিন্তু সাইন আলফা। এটা মনে রাখবে। এখন আমরা একটা অঙ্ক করার চেষ্টা করি, এখান থেকে একটা সমাধান করি। দেখো যদি বলা হয় এফ মানের একটা বল, এফ মানের একটি বলকে দুইটা উপাংশে বিশ্লেষণ করলাম। আমাদের এখানে করি যে এফ মানে একটা বল, এফ একটা বল, এই বলকে আমরা বিশ্লেষণ বা উপাংশে ভাগ করলাম। সেই উপাংশ দুটি একটা হচ্ছে পি আর একটা কিউ, কিন্তু শর্ত বলা হচ্ছে একটি উপাংশ যদি বলটির সমমানের হয়। আমাদের এফ বল একটা বল, এই বলকে দুটো উপাংশে বিশ্লেষণ করলাম। বিশ্লেষণ করলে শর্ত বলছে এই দুটো উপাংশ যে কোনো একটা উপাংশের মান অবশ্যই এই মানের সমান। মানে কি আমরা ধরে নিলাম এই এফ মান পি উপাংশের সমান, এটা আমরা ধরে নিলাম পি উপাংশের সমান হয়েছে এবং এই উপাংশটা এর সাথে একটি লম্বভাবে ক্রিয়া করবে, লম্বভাবে ওই উপাংশটা লম্বভাবে ক্রিয়া করবে। যদি হয় বা লম্ব ওই সমকোণ উৎপন্ন করে, যদি তাই হয় তাহলে অন্য বা অপর উপাংশটির মান এবং দিক নির্ণয় করতে হবে। অপর উপাংশের মান এবং তার দিক নির্ণয় করতে হবে। তাহলে উপাংশটির মান কি আমরা এখান থেকে বের করতে পারি। এখান থেকে যদি আমাদের এই উপাংশের মান যদি এফ বলের মানের সমান হয়, এই মানের সমান হয়, তাহলে কিউ উপাংশ এই উপাংশের মানটা আমরা বের করতে পারি। সেটা কিভাবে বের করবো দেখো, আমাদের P equal to K, F equal to এখানে কি হবে দেখো P আর এর জন্য আমাদের এখানে F sin বিটা বাই হচ্ছে sin আলফা। এখানে কি করতে হচ্ছে 90 ডিগ্রি, আলফা হবে সমকোণ উৎপন্ন করবে
আসছে 90 প্লাস বিটা। এটা যদি হয় তাহলে আমরা কি লিখতে পারি? দেখো এটা 1 এফ এর, তাহলে 1 আসছে ইকুয়াল টু সাইন বিটা, আর নিচেরটা কজ হয়ে যাবে তখন কজ বিটা ইকুয়াল টু কি ট্যান বিটা। এটা সমান কি লিখতে পারি? ট্যান 45 ডিগ্রি ইকুয়াল টু ট্যান বিটা। তাইলে অতএব একবারে লিখলাম বিটা ইকুয়াল টু কত? 45 ডিগ্রি। তাহলে আমরা অন্য কোণের মান পেয়ে গিয়েছি, অন্য উপাংশ যেটা সেই উপাংশের কিন্তু আমরা মান বের করে দিক বা কোণ বের করে ফেলেছি, তাই তো? এবার হচ্ছে ওই উপাংশের মান, কিউর মান বের করতে হবে। আমরা উপাংশের দিক বের করে ফেলেছি এত ডিগ্রি, এখন হচ্ছে আমাদের কিউর মান বের করতে হবে। তাহলে কিউ ইকুয়াল টু আমরা কি জানি? কিউ ইকুয়াল টু আর এই জায়গায় এফ সাইন 90 ডিগ্রি বাই হচ্ছে সাইন কে 90 প্লাস 45 ডিগ্রি সমান আমাদের কি আসছে? সমান আমাদের বলো এফ মানে সাইন 90 অন, আর এটা হবে কস 45 ডিগ্রি। তাহলে আমাদের cos 45 এর মান কত? 1/√2, তাই তো? cos 45 1/√2, তাহলে আমাদের কি আসছে? f বাই হচ্ছে 1/√2, তাহলে কত আসবে? √2f। তাহলে এই উপাংশের মান আসবে আমাদের কত? মান আসবে আমাদের √2f। তাহলে আমরা কি শিখলাম? যদি একটা ভেক্টরকে দুইটা কোণে উপাংশে ভাগ করা হয় তখন তাদের উপাংশের মান আমরা পেয়েছি পি এবং কিউ। এবং একটা অঙ্ক কি বলা হচ্ছিল যে এফ মানের একটা বল, তাকে যদি দুটি উপাংশে ভাগ করা হয় এবং একটা উপাংশের মান যদি কি হবে? মূল ভেক্টরের সমান হয় এবং তারা যদি সমকোণ উৎপন্ন করে, তাহলে অপর ভেক্টরটি অপর উপাংশটির মান এবং তার দিক কত নির্ণয় করতে হবে আমরা এটা পেয়েছি। তা শিক্ষার্থী, প্রিয় শিক্ষার্থী, তোমরা সকলে এই জিনিসগুলো আবারও করবা, আর পরবর্তীতে আমরা যখন ক্লাসে আসবো তখন তোমাদের এই যে আজকে শিখলাম কি একটা ভেক্টরে কিভাবে দুইটা উপাংশ লম্ব উপাংশ হয়, আবার একটা ভেক্টরকে দুইটা উপাংশের দুই দিকে দুই রকমের কোণ থাকলে সেটা কেমন উপাংশ হয়, আবার একটা ভেক্টরকে বহুভাবে উপাংশে করলে কেমন হবে সেটাও শিখছি। তো একই বিন্দুতে একাধিক ভেক্টরের আমাদের সেক্ষেত্রে যে লম্ব উপাংশ হবে, একাধিক ভেক্টরকে যদি একাধিক লম্ব উপাংশ হয় সেইটা নিয়ে আগামী ক্লাসে আলোচনা করব। সেই সাথে আমরা কিছু গাণিতিক সলভ, আপেক্ষিক বেগ, এটা নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।